গুড মর্নিং এভরিওয়ান। তো এখন আমরা যাচ্ছি মন্দিরে মায়ের পুজো দেওয়ার জন্য। তো অনেক দেরি হয়ে গেছে, 8:30 পৌনে 9টা বাজে। তো দেরি করেই যাচ্ছি তাই মায়ের পুজো দেওয়ার জন্য। অনেক ভিড় থাকবে জানি, বাট স্টিল। অ্যান্ড এখানে মা, মাসি, বাবা, মেশো আসছে একটু পরে। আমরা গিয়ে লাইনটা রাখি সবার আগে, তারপরে মাকে দর্শন করবো আজকে সামনাসামনি দেখে জড়িয়ে ধরে। এখন ডালা রাখবো বলে একটা দোকানে চলে এলাম। তারপর মায়ের বাবা একদম গ্রিন গ্রিন। এইদিকে হচ্ছে দুই বোন, শান্তিদিকে চলো বলে দাও। মন্দিরে পুজো টুজো দিলাম, মাকে দূর থেকেই দর্শন করলাম। আর সামনে যাইনি, পা থেকে মাকে দেখবো। মাকে যদি দর্শনও না করতে পারি, মন থেকে মাকে ডাকলে মা নিশ্চয়ই সাড়া দেবেন, সম্ভব নয়। সুতরাং আমরা চলে এলাম। যিনি আমাদের নিয়ে গেছিলেন উনি বললেন যে 3:30 থেকে 4টের মধ্যে লাইন ফাঁকা হয়ে যায়, সেই টাইমে গেলে ভালোভাবে নাকি আমরা মাকে দর্শন করতে পারবো। তো ওই 4টের মধ্যে আমাদের মন্দিরে যেতে হবে। আমাদের যে পান্ডা নিয়ে গেছিলেন উনি নাম্বার দিয়েছেন, উনি ফোন করবেন, আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। গিয়ে মানে হালকা ভিড় থাকবে এরকম একটা সময় আমরা গিয়ে মাকে ভালো করে দর্শন। তো সেই রকমই প্ল্যান। তারপরে তো আমরা একটু খাওয়া দাওয়া করলাম, ব্রেকফাস্ট করলাম, তারপর একটু চাটা খেয়ে এখন আমি হোটেলে চলে এসেছি। আর মা, মাসিমণি, বাবা ওরা বাইরেটায় আছে, আস্তে আস্তে আসবে। আর এখানে আমি একটু বসে দোল খাচ্ছি। তো এই আর কি। কামরাঙা ফুল, কি সুন্দর কালারটা।
প্রচুর। সব কি ফল হবে, কিছু ঝরবে। কত হয়েছে, আস্তে আস্তে আরো বড় হবে এগুলো। এগুলো বড় হবে এবার। কামরাঙা ফুল একটা হয়েছে, কুচি 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 কুচি। গুড আফটারনুন এভরিওয়ান। তো এখন 3:30 বাজে, আমরা বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য। আর আমাদের হোটেল থেকে মন্দির খুবই কাছে, লাইক 3-4 মিনিটের হাঁটা পথ। তো একটু দেরি করেই তাই বেরিয়েছিলাম। তো বেরিয়ে পড়লাম, আমি মা মাসিমণি একসঙ্গেই যাচ্ছিলাম, আর বাবা আর মেসো ওরা আমাদের আগে বেরিয়ে গেছে মন্দিরে। আজ এত গরম ছিল কি বলবো, চড়া রোদ যাকে বলে, কিন্তু বিকেল পড়ার সাথে সাথে দেখলাম আকাশটা কালো হয়ে আসলো, আর তারপরে ঝড় বৃষ্টি, সেরকম একটা সন্ধ্যা ছিল, খুব সুন্দর। তাও লাইন আছে, একেবারে যে কম লাইন বলা যায় না, লাইন এখন আছে ভালো, তবে সকালের থেকে অনেক কম। এখানে মাকে লক্ষ্মী পুজোর সময় নিয়ে আসে না, মাকে দর্শন করলে? করলাম, টানাটানি মন ভরেনি। মাসিমণিকে টেনে দিয়ে বার করছে। আমি বলছি আমাকে কে টানছে, দেখি ওই ইয়েটা নমস্কার করতে দিচ্ছে না, সামনে বসে থাকে, এইভাবে টেনে তোর মাকে স্পর্শ করি। আগে কি সুন্দর করতে পারলাম না, সেটাই তো বলছি, আগে জড়িয়ে ধরতাম মাকে। দেখা যায় টাকা মেঘ করেছে বোধহয়, এই মেঘ করেছে, বৃষ্টি হবে বোধহয়। এখন ফাঁকা, আমরা যখন এলাম কত ভিড়, একদম ফাঁকা। এখনো হাতে করে নিয়ে দিচ্ছি। এখন আমরা একটু মহা শ্মশানে এসে বসলাম, দর্শন করলাম বাবা খাপার সমাধিস্থল। বাবাকে পাঠিয়েছো? দর্শন করলাম বাবা খাপার সমাধিস্থল, মায়ের কি হতো যখন হাঁটতাম, এইসব বাঁধানো টাধা ছিল না, তো মাটি ছিল, মাটি ছিল, মাটি ঘুরে ওই মাথার ফুলি হাড় ওইসব বেরিয়ে আসতো, ওই পুকুরে বের করে নিত। এত গরিব মানুষ ছিল না, বেশি তো ইয়ে করতে পারতো না, বেশি গর্ত করে করতে পারতো না। না, আমরাও যখন আগে এসেছিলাম তখন তো এসব ছিল না, মাটি ছিল, হাঁটতাম, হ্যাঁ ওইগুলো পাইপ হয়েছে। তারপর ওই দিকটাতে খেলা টেলা দেখাতো। হয়ে গেল আজকে লাস্ট ডে, কালকে আমরা সকাল সকাল চলে যাব যে যার বাড়ি। হোটেলে চলে এলাম, বাইরে দর্শন করলাম মাকে, মহা শ্মশানে গিয়ে বেশ কিছুক্ষণ সময় ছিলাম, খুব ভাল লাগছিল। আর ওয়েদারটা আজকে জাস্ট অসম, মানে পুরো মেঘলা, বৃষ্টি হবে, ভালো মতো বৃষ্টি হবে, মেঘও ডাকছে কিন্তু হাওয়া দিচ্ছে, মেঘটাও ফেটে যেতে পারে, যাই হবে দেখা যাবে, বাট আজকের দিনটা জাস্ট অসম ছিল। জাস্ট রুমে ঢুকলাম, বেশ সুন্দর লাগছে, বাইরে আবার ঝড় উঠেছে, কালো আকাশ, হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, আর খুব ছিটে ছিটে বৃষ্টি পড়ছিল আমরা যখন বাইরে ছিলাম। আর কিছু জিনিস আমি কিনেছি, লাইক খুব বেসিক জিনিস যেগুলো এখন খুব ভাল লাগে, লাইক এই যে ব্রেসলেটটা পরে আছি, এটা তো আমি কালিম্পং থেকে কিনেছিলাম। তো এইরকম আরো কিছু কিনলাম,
কারণ এগুলো এখন খুব ভাল লাগে, মানে আমার ভাল লাগে এখন পরতে, বেশ সুন্দর লাগে, মানে উইদাউট এনি অ্যাক্সেসরিজ, হাতে শুধু এটা থাকলেই বেশ দেখতে সুন্দর লাগে। তো বেশ কিছু এটা কিনলাম, বেশ কয়েকটা জিনিস। আর মাসিমণি আমাকে একটা আংটি কিনে দিয়েছে, তো সবকিছু আমি দেখাচ্ছি। কেমন চলো। হ্যালো এভরিওয়ান, তো রাতের বেলা হোটেলে আমাদের যে প্ল্যানটা ছিল ওখানেই আমরা তিনজনে, মানে আমি, মা আর মাসিমণি একটু বসে গল্প টল্প করছিলাম। খুব ভালো লাগছিল, আর ওয়েদারটাও এত ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে কি বলবো। আর রাতে আর কিছু ডিনার করিনি, কারণ ইভিনিং যে স্ন্যাক্সটা নিয়েছিলাম পনির রোল, ওইটা খেয়েই হয়ে গেছে, আর কিছু খাওয়ার ইচ্ছে ছিল না রাতে, তাই জন্য আর কিছু খাইনি। বেশ কিছুক্ষণ বসে এখানে গল্প করলাম, কারণ এটাই আমাদের টেকনিক্যালি লাস্ট দিন বলা যায়। কালকেই আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়ে। ফর নাও বাই।